হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। আজ 1 জানুয়ারি 2025, একটা আনন্দের দিন, নতুন বছরের শুভ সূচনা। তাই আজকের দিনে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। আমাদের পিকনিক পয়েন্ট হলো কংসাবতী নদী, নারুদ্দি ঘাট। আমরা আজ 11 জন টিম মেম্বার আছি, যা প্রত্যেকে পিকনিকে যাব কংসাবতী নদীর তীরে। তাই আজকের সারাদিন আমাদের কেমন কাটে তা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। চলুন তাহলে এবার কংসাবতী নদীর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এ বই দিয়ে কবিরাজ মাধব এবং কার্তিক আসছে। এটা গ্যাস নিয়ে আসছে আমাদের। গেলি চ আগে চ, আমরা যাচ্ছি। মাংসটা নেওয়া হোক এইখানে। এর মধ্যে আমাদের পৌঁছে গেছে রাজদূত মাহাতো এবং আকাশ মাহাতো। হাই, এই যে আমাদের ওভেন নেওয়া হয়ে গেছে। এবার আমরা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু 9টা মাংস নিতে একটু লেট হয়ে গেছে। এরপর আমরা কংসাবতী নদীর দিকে রওনা দেবো। আমরা পৌঁছে গেছি কংসাবতী নদী। আমরা একটা জায়গা খুঁজে নিয়েছি। এই জায়গাতে আমাদের হবে পিকনিকটা। এখানে রান্না বান্নার কাজ আমাদের করা হবে। তাড়াতাড়ি নেওয়া কি কি আছে এটাতে? এটা হচ্ছে কংসাবতী নদী আমাদের। ওই দূর থেকে প্রচন্ড লোক পিকনিক করছে, ওই দিকে আপনাদেরকে দেখাবো পরে। যাই হোক, আমাদের সামানপত্রগুলো ঠিকঠাক গুছিয়ে রাখা হচ্ছে। আমাদের গ্যাসটা সেটিং করা হচ্ছে রান্নার জন্য। আমি আর রশিদ যাবো নদীতে জল আনতে, এই হাঁড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমাদের পিকনিক পয়েন্ট আছে ওইখানে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কত চওড়া, সুন্দর। জলটা নে। একটু দাঁড়া।
এই যে আটা মাখা আমাদের রেডি। মুড়ি 1 কেজি নিয়ে দেখো রসিয়ান যে কোনো রসিয়ান তাছাড়া এটা হবে না, এটা ডিস্টার্ব মারছে কিনতে সবাই ডিস্টে। আমাদের লুচি বানা কমপ্লিট হয়ে গেছে, এবার মাংস রান্না হবে। আমাদের এদিকে পোলট্রি মাংস কাটা চলছে, এবার পোলট্রি রান্না হচ্ছে। আমাদের মাংস রেকর্ডিং করতে, এবার আমার খাওয়া দাওয়াটা সেরে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর একটু বিশ্রাম করে নেব। জল শেষ হয়ে যাওয়ায় আমাদের এক টিম মেম্বার পরমেশ্বর মাহাতো নদী পের হয়ে ওই দিক থেকে জল আনতে গিয়েছিল, এইদিকে জল নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের এই যে বছরে একদিন স্নান করি কই নদীতে কংসাবতীতে, প্রথম দিন আজ 1 তারিখ প্রতি সাল এই দিন এখানে স্নান করি। আর আজও করবো। এই যে আমাদের কার্তিক, এই যে কবিরাজ, অসিত, এই যে ক্যামেরাম্যান, আমরা সজলের সঙ্গে স্নান করবো আমরা আজকে। খুব একটা জল নাই এখন, কিন্তু যেখানে যেমন ওইখানে যেমন অনেকটাই জল আছে। জল খুব বেশি নেই, দেখতেই পাচ্ছেন। এটা যে কংসাবতী নদীর জল, জলটা খুব সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, আয়নার মতো চকচক বললেই চলে, কিন্তু শ্যাওলা ভেসে আসছে। জলটা আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার এবং স্বচ্ছ। বন্ধুরা, কংসাবতী নদী পুরুলিয়া জেলাতে এই কংসাবতী নদীকে খাসাই নামে ডাকে, লোকালে সবাই খাসাই নামেই চেনে। কংসাবতী নদীটা আমাদের পুরুলিয়া জেলায় ঝালদা অঞ্চলের জাবরপন পাহাড়, প্রায় 600 মিটার উঁচু পাহাড়টি, সেখান থেকে একটি নালার আকারে উৎপত্তি হয়েছে। এই কংসাবতী নদীর 465 কিলোমিটার গতিপথ অতিক্রম করে হলদি নদীতে মিশেছে। এই হলদি নদী আবার হুগলি নদীতে মিশেছে। কংসাবতী নদীর 4টি উপনদীও দেখতে পাওয়া যায়। এবং কংসাবতী নদীতে বন্যাটা কখন হয়েছিল? 1992 সালে। আর জল কত দূর হয়েছিল? প্রায় মানে লোকইরে গ্রামটা পুরো ডুবে গিয়েছিল, মানে কাছাকাছি গিয়েছিল। আর লাসনবেড়া গ্রামটা পুরো ডুবে গিয়েছিল। এই যে আমরা লোকালের কাছ থেকে জেনে নিলাম কংসাবতী নদীর বন্যাটা হয়েছিল 1992 সালে। 92 সালে। যাক, আমরা এখানে চানটা করে নেব, তারপর আমরা যাব। পুরের জন্য আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে মার ঢালা হচ্ছে আমাদের। মার ঢালার পর ভাতটা শুকনো হবে, ভাতটা রেখে দেবো কিছু। আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাত। এই যে আমাদের মাংস, খাসির মাংস মেশাবার জন্য আলু প্রথমে এই যে আলু ছেঁকে নিয়ে হলো,
ছাকে ফ্রেশ করে একদম লাল লাল করে রাখা আছে মাংস। 150 গ্রাম সরষের তেল পিওর দেওয়া হয়েছে, বাকিটা খাই দিছি এখন। তুমি বলে বলে করে লে, এটা নষ্ট হয়ে যাবে কাপড় ধরে। নুন মাখান ছিল না, জিজ্ঞাসা করে আইবে। এবার নমক দেওয়া হচ্ছে। এই পরমেশ্বর কি করেছি মাংসটা বলি, তুই পালাইন দিলিস, কোন দিকে যাচ্ছিস, জানছিস নাই। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছে এখন। এবার খাসি মাংস আমাদের কড়াতে দেওয়া হচ্ছে। কার্তিক মাহাতো আমাদের রান্নার মিস্ত্রি। কেমন হলো আমি একটু পরমেশ্বরের কাছ থেকে জেনে নিই। অনন্ত বলছে খাওয়া দাওয়া কেমন হলো? খুবই সুন্দর রান্না হয়েছে। পাতা আপনারা দেখতে পাচ্ছেন, পাতা একদম পরিষ্কার, রান্না একদম খুবই সুন্দর হয়েছে। রান্না একদম সুপারহিট, রান্না একদম সুপারহিট আমাদের হয়েছে। সবচেয়ে ফেমাস হয়েছে আমাদের চাটনিটা, একদম মাস্ট, দারুণ, অসাধারণ। আইটেম ছিল আপনার আছে স্যালাড, তারপর নেবু, তারপর আপনার খাসির মাংস মিষ্টি দুটো করে, তারপর আপনার হয়ে গেল জিলাপির চাটনি, পাঁপড়, এগুলো ছিল। হ্যাঁ, চাটনি খুব ফেমাস হয়েছে। এরপর আমরা একবার ওই দিক দিয়ে ঘুরে আসি, চলে আবার ঘুরে আসা যাক, তারপর আমরা কংসাবতীকে বিদায় জানিয়ে বাড়ি যাবো। 200 গ্রাম করে খাসির মাংস পাওয়া গেল, এটা পিকনিক কিছু হতে পারে। ফেমাস ফেমাস, একদম একদম ফেমাস, সব রান্না ভালো এবং সবাই খুব খায় আনন্দিত হয়েছে। এই দেখো এখনো মাংস চলছে, এখনো মাংস মাংস খুব ভালো, খুব মিষ্টি লাগছে। এটা যেমন দুর্দান্ত খাবার, এটা যেমন প্রত্যেক বছর হওয়া যায়। হ্যাঁ, প্রতি বছর। অসাধারণ অসাধারণ। চলো একটু জেনে নিই। কবিরাজ বলো বলো বলো, আর আপনার দেখতে বলো। খুব ভালো হয়েছে তো? আনন্দ। আর কি হয়েছে বলো? সবটাই ভালো হয়েছে। আচ্ছা, সবাই ভালো এনজয় এনজয় ফুর্তি হয়েছে, সব ভালো হয়েছে। চলো চলো ঘুরে। সব কমপ্লিট হয়েছে, তাই রাস্তা পরিষ্কার করে নিচ্ছি। চলে আমাদের বন্ধু সৌরভকে দেখা পেয়ে গেছি কংসাবতী নদীর তীরে। তো পিকনিক করতে এসে আনন্দ মাথা হারা হয়ে লাগছে। চলুন, ওকে ভাই। এবছর সেরকম একটা ভিড় নেই আগের মতন, আবহাওয়াটা ঠিক নেই। সকাল থেকে খুব কুয়াশা পড়ছিল, তাই লোকগুলো সেরকম আসেনি মনে হয়। তো যাই হোক, সূর্য একদম অস্ত চলে যাচ্ছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে ধীরে ধীরে। কংসাবতী নদীকে এবার আমরা বিদায় জানিয়ে আমরাও রওনা দেবো বাড়ির পথে। দেখা হবে কংসাবতী। অনেকে দূরে দূরে পিকনিক করতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, সবাই নিজের নিজের জিনিসপত্র গুটিয়ে নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। অবশেষে কংসাবতী নদী